ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন জাপানের প্রবাসী বাংলাদেশিরা। 17 বছর পর ফের চালু হলো বাংলাদেশ বিমানের ঢাকা টু নারিতা ফ্লাইট। लेकिन एक सेकंड লস হচ্ছে তো সাসপেনশন করবে 1 জুলাই থেকে। বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। টোকিও শুরু হলো। ট্রাফিকের কথা মাথায় রেখে এবং পাপার দেওয়া প্যারায় 3 ঘন্টা আগে পৌঁছে গেলাম এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করে। এয়ারপোর্টে বোর্ডিং পাস আর চেক ইন বেশ স্মুথ ছিল। চোখের সামনে মডার্ন বোয়িং 787 ড্রিম লাইনার ট্রানজিট ছাড়া একদম সরাসরি নামবে টোকিও নারিতা এয়ারপোর্ট। চার্জ দেওয়ার অনেক পোর্ট, কিন্তু দুঃখের বিষয় তারগুলো সবই ছেঁড়া। বিমানে পা রাখতে চেনা এক আপন অনুভূতি। দেশ ছাড়বো বলে আকাশের চোখও মনে হয় ছলছল করে উঠলো। ধুমধাম মেঘলা আকাশ আর বৃষ্টি একযোগে দিল হানা। ভাবলাম প্রথম যাত্রাতেই কি শেষমেশ আটকা পড়লাম। 1 ঘন্টা লেট। As I know air hostess, I started flattering. বললাম বিমান ছাড়ার ব্যবস্থা করো। লজ্জা মেশানো এক হাসি দিয়ে বলল, আমি পাইলটকে গিয়ে বলছি। এরপর থেকে আতিথেয়তা ছিল দেখার মতো। কম্বলের নিচে গুটিসুটি মেরে থাকার ব্যবস্থা করে দিল। একটা হেডফোনও দিয়েছিল। যখন বিমান রানওয়ে ছেড়ে আকাশে ডানা মিলল, সেই অনুভূতিটা ছিল অসাধারণ। যাই হোক, আব্বু কড়া করে বলে দিয়েছিল অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবে না। তবে কেবিন ক্রু যেহেতু আমার হবু পাত্রে চেনা মানুষ হিসেবে তার হাত নিশ খাওয়াই যায়। সে আসলো, জিজ্ঞেস করলো কি নেবেন। আমি বললাম বিষ ছাড়া জুস। ও বলল কোনটা দিব? দুটোই দাও। ও হেসে বলল যা দুষ্টু, বলে 2টা জুসের গ্লাসই ধরিয়ে দিল। তবে আমি আগে না খেয়ে আপুকে ফার্স্ট ট্রাই করতে বললাম। আপু চুমুক দিয়ে বলল দারুণ মজা। সন্দেহ দূর হলো, কিন্তু বিপত্তি ঘটলো একটু পর, যখন বিমানের হালকা একটু ঝাঁকুনি দিল আপুর পেটের জুস। সন্দেহের এক অদ্ভুত কেমিক্যাল রিয়েকশন শুরু হয়ে গেল। হলো মারাত্মক বমি। হবু পাত্রে এসে তার কুটনামির চরম এক পরিচয় দিল। ও এসে আপুকে বলল আপনি জানালার পাশের সিট ছেড়ে বসুন, উইন্ডো সিট বেশি কাঁপে। এখন আমার উইন্ডো সিটের পাশের জন্য সরে গেল। ওনার দারুণ বুদ্ধি, আমার পাশে কোনো মেয়েকেই বসতে দিল না। কিছুক্ষণ পর রাতের খাবার দেওয়া হলো। আমার নিউ চিকেন আমার জন্য নিয়ে আসলো একটি চিকেন বক্স, একটি চিংড়ির বক্স দিয়ে গেল এক্সট্রা। এটা রেটিং ছিল 10-এ 8। স্পেশাল খাতিরের জন্য নিজেকে লাকি ফিল হচ্ছিল। অনেকক্ষণ নিজেকে দেখি না, তাই মিরর সেলফি তুলে রাখি। ওয়াশরুম বেশ পরিষ্কার ছিল, ঠান্ডা ও গরম পানি, টিস্যু সব একদম পারফেক্ট। সিটে ফিরে আসলাম। আপু একদম নিস্তেজ হয়ে মরার মতো ঘুমিয়ে পড়েছেন। সময় যেন আর কাটতেই চায় না। এখন আমরা উঠছি চীনের উপর দিয়ে। আস্তে আস্তে সকালের আলো ফুটে উঠেছে। কি চমৎকার একটা ভিউ। কান দুটো একদম বন্ধ হয়ে গিয়েছিল। কি মেরে দেখি অবশেষে জাপানে এন্ট্রি। চারিদিকে শুধু নীল জলরাশি, প্রশান্ত মহাসাগর। জানালা দিয়ে স্বপ্নের জাপান দেখতে দেখতে আমাদের বিমান নিচের দিকে নামছিল। কিছুক্ষণ পরেই পা রাখবো আমার স্বপ্নের দেশ। চলে এলো সকালের ব্রেকফাস্ট। এক কথায় অসাধারণ। বিশেষ করে ফ্রুটস গুলো একদম ফ্রেশ ও জুসে ছিল। বিমান থেকে নামার আগে হবুকে গান শুনিয়ে আসলাম। ল্যান্ডিংটা ছিল একদম মাখনের মতো 10-এ 10। বিমান মাটি ছোঁয়ার পর টার্মিনাল 2 এর দিকে যাচ্ছিল। প্রায় 15 মিনিটের মতো ট্র্যাকিং করলো। কোনো ঝামেলা ছাড়াই রেসিডেন্ট কার্ড হাতে দিল। কিন্তু জানেন এয়ারপোর্টের বাইরে পা রাখতে জাপানের ঠান্ডা বাতাস যখন গায়ে লাগলো, বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠলো। যে স্বপ্নের জন্য এতগুলো বছর দিন রাত এক করে খাটুনি করেছি, পুরোটা আজ পায়ের নিচে। শুরু হলো আমার জাপান জীবন। আপনি কবে আসছেন? অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।